তাহলে আজকে এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। বগুড়াবাসী বিবেক যাদের আছে এখনো কিন্তু কাজে লাগান, নয়তো জাহান্নামে হয়ে যাবেন। বিশ্বনবী মেয়েদের সম্পর্কে জানিয়েছেন, নেককার মহিলা আল্লাহর কাছে 4টা গুণ বিশিষ্ট নারী। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। আজ হাজারো মহিলা পরিবারে এটা করে না, এটা মনে করে দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। স্বামী বাইরে থেকে যখনই আসবে আপনার কথাবার্তা দিয়ে, অভ্যর্থনা দিয়ে, ওয়েলকাম দিয়ে, ব্যবহার আচার দিয়ে, খেদমত দিয়ে, যেভাবেই হোক তার মনটা তরুতাজা করা লাগবে। নবীজি বলেছেন, কোন মহিলা যদি স্বামীকে আনন্দ দিতে গিয়ে, হাসি খুশি করতে গিয়ে দাঁত বের করে ফেলে, যেই কয়টা দাঁত তার স্বামী দেখে আনন্দ পাবে ওই কয়টা সওয়াব পাবে। ওরা দাঁত দেখায় স্বামী বাদ দিয়ে বিয়াইকে, দোলা ভাইকে, কথা বলে না কেন? ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, 2 নম্বরে ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই মহিলার স্বামী বাড়ি থেকে চলে গেলে, অনুপস্থিত থাকলে সে তার নিজের ইজ্জত আবরু সম্ভ্রমকে হেফাজত করে রাখে। কত মহিলা স্বামী বাড়ি থেকে চলে যেতে দেরিও মনে হয় যে ঈদ বেঁধে গেছে ওর। বলেন, পরকীয়া প্রেমে যারা লিপ্ত, মেয়েদের অভ্যাস একটা আছে জন্মগত ভাবে, ওরা যদি একবার কোনো জিনিসের শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা শুধু দোষ ওদের একা না, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী থেকে শুরু। জান্নাতে যখন ছিল, শয়তান যে মেন গেটে বলছিল, আকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমরা আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি যে আল্লাহ তোমাদেরকে আরামের শান্তির জায়গায় বেশি দিন রাখবে না, তোমাদের তাড়িয়ে দেবে। হযরত হাওয়া আলাইহিস সালাম আগে পেছনে চিন্তা না করে মনে করলেন, কি এত বড় আরামের জায়গায় থাকতে পারবো না, মানে বলছে কি করা লাগবে তাই বলেন, যা করা লাগে আরামের জায়গায় থাকতে আমি তাই করব। শয়তানের জন্য টার্গেট নিয়েছিল মহিলাকে, কাকে বলেন বলেন? মেয়েদের চক্রান্ত যে কত ভয়ঙ্কর, জান্নাত থেকে পর্যন্ত আমাদের চলে আসা লেগেছে। 15.5 বছরে মেয়ে লোকের চক্রান্ত আপনি দেখতে পেলেন না। একবার কোন রকমে চেয়ারে বসার পর যে শান্তি পেয়ে গেছে, দুনিয়ার সব মানুষ মারা যাক, চেয়ার আমার চাই। মাঝে মাঝে দেখতাম এই কথা বলতো, নির্বাচন হয় হোক না হয় না হোক আমি ক্ষমতা চাই। এটা শয়তানের কথা। কার কথা? মেয়েরা, আপনি স্বামী বাইরে গেলে যে অনুপস্থিত স্বামী, আন্দাজে যার তার মোবাইলে কল দিয়ে এই যে শাবনূরের কণ্ঠে কথা বলেন, আপনি যতক্ষণ পরপুরুষের সাথে কথায় লিপ্ত থাকবেন আপনার কবিরা গুনাহ উঠতে থাকবে। মেয়েরা মোবাইলে কোন আওয়াজে কোন সিস্টেমে কথা বলবে আল্লাহ তাও জানিয়েছেন। সূরা আহজাবের 32 নম্বর আয়াত, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, পর্দার আড়াল থেকে যদি কথা বলতে চান, কথা বলবেন সত্য কথা, কিন্তু ভাষা করবেন রুক্ষ সূক্ষ্ম, গরম দিয়ে কথা বলবেন। যার সাথে কথা বলছেন ওনার মনের ভেতরে যদি শয়তান কোনো কিছু ওয়াসওয়াসা দেয়, ওইটার কাজে লাগবে না। আপনি মোবাইলে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, যদি স্বামী কোথায়, বলে স্বামী আছে বাথরুমে অন্য জায়গায়, কি কি দরকার, এমন সাজালো গলায় বলবেন। যদি পরপুরুষ হয়, ওর মনের ভেতরে শয়তান মুখে ঝুঁকি দিয়ে ওর সঙ্গে সঙ্গে পাল্টিয়ে যাবে। মনে মনে ভাববে, আল্লাহ এ কি মহিলা না আজরাইল। আর যদি শাবনূরের কণ্ঠে আপনি শুরু করেন আলাপ, ও মনে করবে কাজ হচ্ছে। 1 দিন 2 দিন 5 দিন পরে দেখবেন 2 সন্তান ফেলে দিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়েছে। এই জন্য স্বামী যখন বাড়ি থাকে না, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, স্বামীর ইজ্জত আবরু হেফাজত করে রাখা নেককার মহিলার গুণ। 3 নাম্বার, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, যখন স্বামী বাইরে থেকে দিনের কাজ কারবার করার জন্য থাকবে, তখন তাকে আপনি ছাড় দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। তো অধিকাংশ মহিলারা এটাই নেই।
দিনের কাজে, মানবতার কাজে, 10টা মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য স্বামী কাজ করছে, আপনি তার উৎসাহ দেবেন আরো? কথা বলেন না? একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন মানুষ নামাজ পড়বে? নাই 2000। কথা বলেন না কেন? একটা রাস্তা যদি কেউ সংস্কার করে দেয়, একটা ব্রিজ বানিয়ে দেয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটবে। 1000 মসজিদ বানানোর চাইতে একটা ব্রিজ, কালভার্ট সংস্কার করা আল্লাহর কাছে দামি। এরকম মানবতার পক্ষে যে কাজগুলো, মানবতাকে সাহায্য করার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে বেড়ায়, নেককার স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে উৎসাহ দেওয়া, সাহায্য করা। খাদিজাতুল কুবরা এইটাই করেছিলেন নবীর জন্য। এই জন্য আল্লাহ তাকে নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনাকে সালাম দেবে কি করে? আপনি তার বাধা দেন। আপনার স্বামী কি মদ গাঁজা খেয়ে বেড়াচ্ছে? সে তো মানবতার পক্ষে কাজ করছে, 10টা মানুষের কর্মসংস্থান তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে। সমাজের জন্য কাজ করে যারা, মানবতার জন্য, ইসলামের জন্য, তাদের স্ত্রীরা যেন ছাড় দেয়, সাহায্য করে, উৎসাহ দেয়, এটা নেককার মহিলা। 4 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে, নেককার হতে চাইলে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। আমি সহ যত স্বামী এখানে আছি, প্রতিটি স্বামী আমরা চাই এবং পছন্দ করি মন থেকে, যে কোরআন হাতে নিয়ে বলছি, মন থেকে আমি চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলে না কেন? 100টার 98টা মহিলা এটা চায় না। হ্যাঁ, নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু স্বামীকে মাঝে মাঝে খোঁচায় কি আর কতদিন একসাথে থাকবা, আলাদা হবা না। এই কথাটা শুধু ওই মেয়ে লোকের না, ওই মেয়ে লোককে হাওয়া দিচ্ছে ওই মেয়ে লোকের মা আর বড় বোন। ওখান থেকে শুধু হাওয়া দেয়, আর কতদিন থাকবি একসাথে, আরামে খেতে চাইলে আলাদা হ। এরকম শাশুড়ি আর বড় শালী কার আছে? হাত তোলেন তো। একজন আছে না? কি ইয়ার কি মারা কথা না? ওরা আছে, সত্যি আছে। সম্মানিত মা বোনেরা, আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরে জান্নাত আমি পাবো না? পাবে কি? কে বলেছে আপনি জান্নাত পাবেন? জান্নাতে যেতে হলে আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আল্লাহর কসম আপনার কষ্ট হলেও মেনে নেওয়া লাগবে। এই যে কয়েকদিন আমি গিয়েছিলাম আগে নীলফামারী কিশোরগঞ্জ থানা, একটা বৃদ্ধাশ্রমে ঢুকলাম। কতগুলো মা আর বাবা বসে আছে, তাদের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বদদোয়া দিচ্ছে। কত কষ্ট লাগে একটা সন্তান বড় করতে। যারা বাবা আছে জিজ্ঞাসা করে দেখেন, একটা ছেলে একটা মেয়ের পেছনে 25 বছর 22 বছর শ্রম দেওয়ার পরে তার বিয়ে দেওয়া হয়। আমার মনে হয় আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি যে ঝামেলায় আছি, আমাকে নিয়ে আমার বাবা মা ঠিক এই ঝামেলায় ছিল। প্রতিটি মানুষের পেছনে তার মা বাবা ঠিক এইভাবে শ্রম দিয়েছে। অথচ লাইন ধরে এই লাইনে বাবা, এই লাইনে মা বসে আছে বৃদ্ধাশ্রমে, সবগুলোর সন্তানই আছে। এতে সন্তানগুলো নিজেরা বড় ধাক্কা সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে মাকে রেখে গেছে। সূরা আরাফ পড়েছি। এই আরাফের প্রথম বাংলা অর্থ হচ্ছে আরাফ মানে প্রাচীর। আরাফ মানে, নবীজি বলেন জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ একটা প্রাচীর দিয়ে রাখবে। কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, ওদেরকে আল্লাহ জাহান্নামও দেবে না, জান্নাতেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর জান্নাতে দেবে না কেন? নবীজি বলেন এরা আর যাই করুক মা বাবার হক আদায় করতো না, তাদের সাথে খারাপ ব্যবহার করতো। আজকে গতকালকে বগুড়াতে একটা ছেলে মাকে জবাই পর্যন্ত করে ফেলেছে। সে যেই হোক, ছড়িয়েছে তো এই সংবাদ। এটা যদি নাও হয়ে থাকে, এরকম জঘন্য কাজ বাংলাদেশ সহ বিশ্বে এখন অনেক জায়গায় হচ্ছে। নিজের মাকে পর্যন্ত জবাই করে ফেলতে পারে যে সন্তান। আমার মনে হয় আরাফ নামক প্রাচীরে অলরেডি দাঁড়িয়ে আছে। সাহাবী বললেন, হুজুর ওরা জাহান্নামে যায় না কেন? বিশ্বনবী বলেন ওদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না কারণ ওরা দুনিয়াতে দিন কায়েমের জন্য চেষ্টা করত। সুতরাং আপনার জীবনের মেন টার্গেট বানাবেন আল্লাহর দ্বীনকে করে জমিনে কায়েম করা যায়, সে যেভাবেই হোক।
পদ্ধতি যদি এই দুনিয়াতে আল্লাহর পাঠানো সিস্টেমের বাইরে যায়, ওই পদ্ধতি মানা যাবে না, যেটা জিএমবিরা করে না। ইসলাম কোনদিন এই পৃথিবীতে জঙ্গিবাদ, সন্ত্রাসী, বোমা হামলা এটা সমর্থন করে নাই, করবেও না। এই পৃথিবীর ময়দান শান্ত রাখার জন্য আল্লাহর যে নিয়ম আছে, রাসূলের দেখানো যে পদ্ধতি আছে, এইটা অ্যাপ্লাই করে যদি কিয়ামত পর্যন্ত লাগে, দিন কায়েম না হয়, আপনার অসুবিধা নেই, আপনি চেষ্টা করার কারণে বেতন পেয়ে যাবেন। কথা বলে না কেন? আমাদের চেষ্টা থাকা লাগবে। কি করে? আলা আলাহুল খালক ওয়াল আমর, এই জমিন আল্লাহ বানিয়েছে, কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন এখানে দাঁড় করানো যায়। এটা আমি করতে পারলে ভালো, না করতে পারলো আমার লস নেই। আমার বিকাল 5টা মানে জীবনের শেষ দিনে আল্লাহ আমাকে বেতন দিয়ে দেবে, আর আমার বেতনের নাম জান্নাত। বেতনের নাম কি? এজন্য আমাদের বিবেকটা আজকে আমাদের কাজে লাগানোর সময়। দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না, কোরআনের ভাষায় সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না, আল্লাহ বলেন, হে নবী, ওদেরকে মানুষের মতো দেখতে মনে হলো, ওগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আমি বারবার বলছি কেন শব্দটা? কারণ 15.5 বছরে যারা ছিল, একটারও বিবেক কাজে লাগে নাই। আপনার যদি বিবেক ন্যূনতম কাজে লাগতো, বিনা ভোটের এমপি হয়ে আপনি বুক ফোলাতে পারতেন না? আপনার লজ্জা করতো না? জনগণ আমাকে নির্বাচিত করে না, আমি পরিচয় দিই করে যে আমি এমপি। আপনার বিবেক কোথায় গিয়েছিল? কুকুরে পোশাক করেছিল বিবেকে? সারা দুনিয়া ধিক্কার দিয়েছে 15.5 বছর, এরপরও মাটি কামড়িয়ে সিয়াদ ধরে পড়ে আছে। আল্লাহ এত বড় লাথি দিয়েছে, এখন আদালতে নিতে গেল, দেখি লাথি খাই। কয়েকদিন আগে ইনো একটা লাথি খেয়েছে না? শুধু ওরে না, যারা জালেম ছিল প্রত্যেককে লাথি দেওয়া দরকার। এগুলো তো দুনিয়ার লাথি, আখিরাতের লাথি পড়ে আছে। ফেরেশতারা ওদেরকে ফুটবলের মতো পিটাবে। জালেম আমরা কোনোদিন যেন না হয়ে যায়। আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যেগুলো শোনার তোমরা শোনো না। কি হয়েছে? কান দিলাম, শুনতে চাও না কেন? উলাইকা কালানাম, এই 3টি ইন্দ্রিয় শক্তি যাদের দিলাম, যারা কাজে লাগায় না, এই মানুষগুলো জানোয়ার। কে বলছেন? বলেন বলেন। আপনি নিজেকে এবার নিজে প্রশ্ন করে দেখেন তো, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, যাদেরকে দেয়নি তাদেরটা বাদ দিলাম, কিন্তু যাদের দিয়েছে আপনি কি জবাব দেবেন? এক অন্ধ আমার সাথে খাবার খাচ্ছিল, এটা কুমিল্লায়। হঠাৎ দেখে বিদ্যুৎ চলে গেল, আমরা চিল্লা পাল্লা আরম্ভ করেছি। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর চিল্লান। মাত্র 1.5 মিনিট 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আল্লাহ যদি চোখটা সত্যি আপনাকে না দিত, কি হতো বলেন তো আপনার জীবনে? কত লাতি গোতা, কত মানুষের অপমান অপদস্থ সহ্য করা লাগতো। এখানে কাজে লাগান। এটা যদি দেখার শক্তি পেয়েছেন, শোনার শক্তি পেয়েছেন, বিবেকটা আল্লাহ দিয়েছে, পাগল বানায়নি। সত্যি যদি কাজে লাগাতে না পারেন, আপনি আল্লাহর কাছে জানোয়ার। আল্লাহ বলেন, বালুহুম আদল, তার চাইতেও তুই আমার কাছে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তুই গাফেল। আর গাফেলের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত নেই। মেয়েদেরকে যে 4টা কথা বললাম, যখনই স্বামী আপনার দিকে নজর দেবে, স্বামীকে খুশি করবেন। স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজের লজ্জা স্থান, নিজের সন্তান, স্বামীর সম্পদ। 3 নাম্বারে স্বামীকে সাহায্য করবেন, মানবতার কাজে, দিনের কাজে উৎসাহ দেবেন। 4 নাম্বারে স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, কষ্ট হলে ওটা সাপোর্ট করবেন। আল্লাহ মেয়েদের এই 4টা গুণ যদি অর্জন হয়, নবীজি বলেন জান্নাতের 8টা দরজায় আল্লাহ তার জন্য উন্মুক্ত করে রাখবে। আজকে আমাদের জীবনে আল্লাহ যেন পুরাটা সেট করে দেয়, বলেন আমিন। কিভাবে আল্লাহ বানিয়েছেন আমাদেরকে, আমি রেফারেন্স ছাড়া জেলখানায় বসে বসে বই তৈরি করেছিলাম। বাইরে এসে ওগুলো রেফারেন্স দিয়ে দিয়ে ছেড়েছি। ওই যে গাড়িতে আছে সৃষ্টি জগতের সূচনা, মেয়েদের জীবন সম্পর্কে লেখা আছে, ছেলেদের আছে। যাওয়ার সময় ওটা আপনার স্ত্রীকে, মেয়েকে, বউকে, ফুফুকে ওদেরকে উপহার দেবে। ওই যে গাড়ি আছে মনে হয় এই গেটে আছে, ওগুলো যাওয়ার সময় নিয়ে যান। আজকের মতো কালকে যেহেতু অনুষ্ঠান আছে, আরো বড় মাওলানা আসবে, আজিজুল ইসলাম ভাই,
আমি দোয়া করে শেষ করছি, ওটা যাওয়ার সময় নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে বগুড়া শিবগঞ্জের কিচকের এই মাটিতে আমরা হাত তুলেছি। যত মানুষ আমরা কোরআনের কথাগুলো এই 1.5 ঘন্টা পর্যন্ত শুনলাম, আমাদেরকে মাফ করে দাও। আলোচনা সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন বগুড়ার মাটি মানুষের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কবরে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। তার স্ত্রী অসুস্থ, আল্লাহ শেফায়ে কামিলা আতিলা নসিব করে দাও। তার ছোট সন্তান তার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার ভাইয়ের কবরকেও জান্নাত বানাও। রব্বুল আলামিন শ্রদ্ধাবাদর বড় ভাই জনাব তারেক জিয়া এই মাটির সন্তান নির্বাসিত হয়ে আছে নিজের দেশ থেকে, কতটা বছর পাড়ি জমিয়ে প্রবাসে পড়ে আছে। আল্লাহ তাআলা সম্মানের সাথে ইজ্জতের সাথে এই দেশের সন্তান এই দেশের মাটিতে ফিরিয়ে দাও। কোরআনে কারীম দিয়ে দেশ চলছে, এটা দেখে মরার সুযোগ করে দাও। মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ মীর শাহ আলম, আল্লাহ তাআলা এনামের ভেতরে যেটা লুকিয়ে আছে তাকে তুমি ওই জায়গায় পৌঁছিয়ে দাও। জনগণের খেদমত করার জন্য আশা আকাঙ্ক্ষা পেশ করেছে, তোমার ইলমে জানা আছে তার দ্বারা কি হবে, মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, তোমার জানা থাকে আল্লাহ তুমি তাকে বিজয় করে দিও। সম্মানিত সভাপতি মাহফিলের যে 2 জন আলেম, আল্লাহ বিশেষ করে আমার আফসার ভাই, জনগণের দায়িত্ব তাকে দিয়েছিলে, সামনে যেন তুমি তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার সুযোগ করে দিও। মা বোনদেরকে 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দাও। জালেমের জেলখানায় 3টা বছর বড় অসুস্থ হয়ে পড়েছি আমি, আল্লাহ আমাকে তুমি আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার মতো যোগ্য ভিক্ষা দাও। এই এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি মাফ করে দাও। জেলখানায় আমার পার্টনার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরুদ্দিন অপু, আল্লাহ তার সন্তানের জন্য দোয়া চেয়েছে, ছেলেটাকে কবুল করো, তার শরীরকে তুমি সুস্থ রাখো। আল্লাহ বহু সাহায্য করেছে জেলখানার ভেতরে আলেমদের, আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে তুমি মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।